অনেকটুকু মিস হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। এখানে কোশ্চেনে ছিল ডিজাইন এ কম্বিনেশনাল সার্কিট with two inputs which produce output as logic 0 when any one of the input is 1, মানে ইনপুটে যখনই 1 হবে তখনই শুধু আউটপুট 0 হবে, আর যখনই যে কোনো একটা, এই যে এখানে বলে দিছে, এখানে বলে দিছে when any one, যে কোনো একটা যখনই 1 হবে তখনই তোমার আউটপুটে কি আসবে, 0 আসবে। দেখছো আমাদের এখানে আউটপুট y ধরছি আর ইনপুট গুলো এপি হিসেবে ধরে নিলাম। এরপরে কি করলাম আমরা, ওই যে এখানে বলে দিছে কি টু ইনপুট, এই কারণে আমরা দুইটা ইনপুট নিলাম, এ একটা নিলাম বি একটা নিলাম, আর আউটপুট নিলাম y। তুমি y না ধরে যে কোনো কিছু ধরতে পারো, কিন্তু এখানে yটাই আমরা কি ধরা স্ট্যান্ডার্ড সবসময় করে আসছি। তারপরে দুইটা ইনপুটের জন্য কি 2 টু দি পাওয়ার 2, তার মানে কয়টা হইলো, 4টা। এ কারণে 4টা কি তোমার লাইন আসলো এখানে, যার কম্বিনেশন কি কি হলো, 4টা কম্বিনেশন হলো 0 0 0 1 1 0 1 1। আর ওই যে রাজশাহী ইউনিভার্সিটির যে কোশ্চেনটা, মাউস নেই, এই যে রাজশাহী ইউনিভার্সিটির যে কোশ্চেনটা, মানে সব ইয়েস করে দেই, এই যে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনটা এখানে দিছে যে 4 ইনপুট, তাহলে 2 টু দি পাওয়ার 4, সেটার ক্ষেত্রে হবে হচ্ছে 16টা। তাহলে আমাদেরকে এই যে এখানে যে কম্বিনেশনটা করলাম, এই যে এখানে যে কম্বিনেশনটা করছি 0 0 0 1 1 0 1 1, এখানে হবে হচ্ছে এ বি সি ডি 4টা করে হবে, ঠিক তাই না, 4টা করে হবে, আর ওই অনুসারে হচ্ছে গিয়া কম্বিনেশনটা বসাতে হবে। আচ্ছা, এইটুকু তো বোঝা গেল যে কি কি করতে হবে এই কোশ্চেনটা পেলে। ফার্স্টে ইনপুটগুলো আলাদা করতে হবে, আউটপুটও আলাদা করতে হবে, তারপর এই ফিগার আঁকাতে হবে। ফিগারটা কিসের, টেবিলটা হচ্ছে টেবিল আঁকাতে হবে, টেবিলটা হচ্ছে আমাদের যে ট্রুথ টেবিল, সেটা এই কোশ্চেন অনুযায়ী কি ট্রুথ টেবিল কিন্তু হবে। এই জায়গায় হলো তোমার এই জায়গায় হলো 2টা ইনপুট আছে আর ওই ওই কোশ্চেন হচ্ছে 4টা ইনপুট, তাই তো? হ্যাঁ হ্যাঁ হুম। আর ওয়াইটা আউটপুট, হ্যাঁ, মানে 4টা থেকে আউটপুট হ্যাঁ বের করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আচ্ছা ঠিক আছে। এখানে দুইটা আছে, এখানে একটা ইনপুট আছে, একটা আউটপুট আছে, দুইটা ইনপুট আছে। আর রাজশাহী ইউনিভার্সিটির ওই কোশ্চেনটায় দেখেছি আমরা যে 4টা ইনপুট আর 4টা ইনপুট আছে। একটা আউটপুট আছে, হুজ আউটপুট ইজ হাই। আচ্ছা এবার দেখো, এবার আরেকটা পার্টে আসি। এবার দেখো এখানে দেওয়া আছে যে যখন তোমার যে কোনো একটা 1 হবে তখনই আউটপুটে 0 হবে। তা আমরা তো আমাদের ট্রুথ টেবিলের জন্য এইগুলো বসাই দিলাম, কি বলে এই ভ্যালুগুলো বসাই দিলাম 0 0 0 1 এসব বসাই দিলাম। এখন আমাদের কোশ্চেনের কন্ডিশন বলছে ইনপুট একটা যখনই 1 হবে, এই দেখো প্রথমটার ক্ষেত্রে কি আছে, দুইটা 0 আছে, তাহলে এখানে হচ্ছে 1 দিছি, কারণ কি এখানে কোনো 1 নাই। এখানে বলে 19। যখন একটা 1 আসবে তখনই হচ্ছে কি আমরা লজিকে আউটপুটে 0 দিব। সো যেহেতু আমাদের এখানে কোনো 1 নাই, এই কারণে শুধু এটার ক্ষেত্রে 1 দিছি। বাকিগুলোতে দেখো একটা মিনিমাম 1 আছে, এটাতে একটা 1 আছে, এটাতে একটা 1 আছে, এখানে আবার দুইটা 1 আছে। আমাদের তো দুইটা 1 এর কোনো প্রবলেম নেই, কারণ এখানে বলছে যে কোনো একটা এনি ওয়ান ইনপুট যখনই তোমার 1 হবে তখন তুমি আউটপুটটা 0 দিবে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন, আমাদের এই কন্ডিশন ফলো করে আর কি সলভ করতে হবে, ঠিক আছে। হুম, ঠিক আছে। ওকে, এরপরে দেখো এই যে আমাদের যে ট্রুথ টেবিলটা ছিল, এই ট্রুথ টেবিল ফলো করে আমরা এখন কি করলাম, একটা কে ম্যাপ ড্র করলাম। এই যে কে ম্যাপ মনে আছে, কে ম্যাপে ছিল কি তোমার যে ইনপুট গুলো থাকে সেই ইনপুট গুলো সাইড বাই সাইড বসাতে হয়। ইনপুটের যে অপশন গুলো থাকে যে 0 1 0 1 এগুলো বসাই দিলাম, আর 0 0 জন্য এই যে 1, আর বাকিগুলোর জন্য 0 0, এগুলো সব বসাই দিলাম সেভাবে 0 0 0 বসাই দিলাম। তাহলে দেখো এই 0 0 এর জন্য যে 1, আমরা শুধু 1 যেখানে যেখানে থাকবে সেটার ভ্যালুটা নিতে হয়। মনে আছে কে ম্যাপের জিনিসটা? হ্যাঁ মনে আছে। হালকা পাতলা মনে আছে, আমিও আজকে তোমাদের পড়ানোর জন্য যখন স্টাডি করছি হ্যাঁ একদম একটুখানি মনে আছে। হ্যাঁ এই হ্যাঁ জিনিসটা আর কি হালকা পাতলা মনে আছে। আমি স্টাডি করার সময় আর কি মাথায় আসছিল যে হাই হাই ভুলে গেছি সব।
আচ্ছা যাই হোক, এখন সব মনে পড়বে আস্তে আস্তে। তাহলে এই পার্টটুকু গেল, এখানে ক্লিয়ার করে দেই দাঁড়া। এবার তাহলে দেখো আমরা কি পাইলাম, যে ইনপুটের জন্য এই যে ইনপুটের জন্য 1 ছিল, শুধু আমরা সেটাকে নিব। এই যে আমরা সেটাকে নিলাম, সেটাকে নিচে সেটার জন্য এটার জন্য কি আসছে, যে এবার বিবার, এই যে এবার বিবার এটা আসছে। তাহলে আমাদের কি করলাম, তাহলে সিম্পলিফাইড বুলিয়ান এক্সপ্রেশনটা পাই করলাম। আমাদের ওই কোশ্চেনে যেটা আছে সেটা কিন্তু আরো বড় হবে। এখানে তো মাত্র একটা মাত্র তোমার অপশন ছিল, এটা কিন্তু খুব ছোট, কিন্তু আমাদের এখানে তো ইনপুট 2টা, এই জন্য হ্যাঁ ছোট হ্যাঁ, হয়েছে, আর আর ওখানে তো ওটা ইনপুট ইনপুট 4টা হবে। 4টা। এখন ওভাবে ওইটার জন্য কেমন বের করতে হবে তখন। তারপরে লাস্টের কাজ হবে কি, আমাদেরকে লজিক্যাল ডায়াগ্রামটা ড্র করতে হবে। এই যে সেই লজিক্যাল ডায়াগ্রামটা, আমরা যখন দুইটা ইনপুট, তো এখানে জন্য ইজি, বাট যখন আমরা অনেক ইনপুট থাকবো সময় এ বি সি ডি দিয়ে আমরা করছিলাম যে এরকম দাগ দাগ দিয়ে, ওভাবে করতে হবে। বা এইভাবে যদি করা সম্ভব মনে হয় না হবে, যদি হইতো তাহলে এইভাবে করে ফেলতাম। এই হচ্ছে শেষ। এই গেল তোমার কম্বিনেশনাল সার্কিট দিয়ে যে কোশ্চেন মেইনলি আসলো রাজশাহী ইউনিভার্সিটিতে। এই যে সেই কোশ্চেনটা তো এখানে দেখলা যে টুর কত সি নাম্বারটা, এটা তোমরা ট্রাই করো, যদি পারো তাহলে তো ভালো, আর না হলে আমি ওটা আজকে করবো না, দেখি আমারও হয় কিনা। এই একটা গেল। আচ্ছা তুমি দিয়ে দিও প্রশ্ন। হ্যাঁ আমি এইটা কোশ্চেনটা ছবি তুলে তুলে তোমাদের পাঠিয়ে দেবো, না হলে এই পিডিএফ ফাইলটাও দিয়ে দিবে, সমস্যা নেই। তারপরে আরেকটা দেখো, এই যে আরেকটা, এটা 2 এর এ নাম্বারে, যে ডিজাইন এ কম্বিনেশনাল লজিক্যাল সার্কিট টু কম্পেয়ার 2 4-bit নাম্বারস এ এন্ড বি। এখানে কিন্তু আবার করে দিয়েছে যে এ আর বি তে কিন্তু একটার মধ্যে 4টা করে বিট থাকবে। দেখছো, এটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে। and generate output a less than b, a equal to b and a greater than b। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে, তোমার a এর মধ্যে থাকবে 4টা বিট, b এর মধ্যে থাকবে 4টা বিট। এরপরে যে বিট গুলা তুমি কম্পেয়ার করে দেখবে যে বড় বা ছোট, সেই অনুযায়ী মানে করো এটা কিভাবে করব আমি, এটা নিয়ে আমি গুগলে সার্চ করব না, আমি লিখে রাখি। এটা সলভটা করে দিতে হবে, এটা ইম্পর্টেন্ট আছে না। একটু ভেজালও আছে হ্যাঁ ভিতরে। হ্যাঁ, 2017 সালের 2 এর আমি এটা সলভ করার ট্রাই করে সলভ করতে পারবো, আশা করি করে তোমাদের দিব না। আর তোমরা এই 2 এর সি নাম্বারটা ট্রাই করো, আমি তোমাদের কোশ্চেন দিয়ে দিব না। তারপরে দেখি আর কি কি আছে এরকম টাইপের। এটা কি, ডিজাইনের কম্বিনেশন লজিক ইউজিং সুইটেবল আছে মাল্টিপ্লেক্সার। আমি যখন বললাম না MUX, এটা কিন্তু এখনো শিখে উঠতে পারি না, এগুলো গুগল করে করে আমি সব বার করবো না। তারপরে আসছে হচ্ছে, দেখি এদিকে, এখানে বলছে draw a 2-bit 2 input AND gate and 2 input OR gate with transistor logic। এটা আমাদের নাই, এখনো পড়ি নাই। এরপর এইটা দেখো 2B নাম্বারটা, 4টা সুইচ আছে ওয়াটার পাম্প কন্ট্রোল করার জন্য। তাহলে দেখো এখানে 4টা সুইচ, আবার ওই আগে একটা কোশ্চেন করলাম না যে 18 সালে, ওটাতেও কিন্তু 4টা বিট ছিল, মনে আছে? ওই রকম এটা, এই যে 4টা 4 সুইচেস, আর ওখানে ছিল ABCD। এটা তোমাদের দিয়ে দিব না, দেখি তোমরা কয়জন পারো, আমিও ট্রাই করবো, কম পারলে তো ভালো। তারপরে আছে গেল স্যার কিন্তু এসব দেখায় না, কিন্তু এগুলা আর কি মনে কোশ্চেন ঘাটাঘাটি করলে আসলে মাথায় থাকে যে এটা কেন দরকার, পড়ে কোনো লাভ আছে কিনা, তাই না? আমি এই কারণে হচ্ছে মেইনলি সব দেখেছি। তারপরে এখানে নাই, এখানে আর নাই। এখানে এই যে প্যারালাল অ্যাটাক সাবট্রাক্টর, এগুলো আছে লেকচারে আছে, এগুলো সব দেখাবো আমি, সমস্যা নাই। আর মাল্টিপ্লায়ার আছে, মাল্টিপ্লায়ারটা এখনো শিখে উঠি নাই। আচ্ছা আর কোশ্চেন নাই, তাহলে এবার পরের টপিকে যাই, এটারই পরের ইসে যাই। ফার্স্ট তাহলে তো এইটুক তো ইজিলি বুঝতে পারলো, কম্বিনেশনাল ডিজাইন সার্কিট কেমনে ডিজাইন করে, এটা তো ক্লিয়ার হয়েছে। এটা তো পারবা না? প্রথমে হচ্ছে ইনপুট আউটপুট করতে হবে, ট্রুথ টেবিল নিতে হবে, কে ম্যাপ, তারপর ফিগার, শেষ। এই গেল তোমার ডিজাইনিং স্টেপ ও কম্বিনেশনাল সার্কিট, এটা থেকে কোশ্চেন আসে।
এরপরেরটাতে যে the minimal function that can be detected divisible by 3 8421 BCD coded decimal। এবার দেখো যে আমরা BCD করতাম না বাইনারি কোডেড ডেসিমাল, মনে আছে 8421 মানে ওই যে 8421 ওই যে 1 এর জন্য 1, 2 এর জন্য হচ্ছে 10, তারপর 3 এর জন্য 11, 4 এর জন্য 100। এইভাবে আমাদেরকে 4 বিটের করে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 কি যে করে লিখে দিছে কিন্তু স্যার এখানে যে 2 টু দি পাওয়ার 4 16, আমাদেরকে ওই অনুসারে আর কি এটা বসাতে হবে। এই দেখো এই যে 2 টু দি পাওয়ার 16 2 টু দি পাওয়ার 4 মানে 16, যে 16টা বিট হয়েছে। ওই যে আমরা এবিসিডি যে অঙ্কটা দেখলাম না, ওটা কিন্তু এরকম টাইপের ফিগারটা ট্রুথ টেবিল আসবে, যেটা বোর্ডে কোশ্চেনে দেখছিলাম রাজশাহী ইউনিভার্সিটি। আর এখানে আউটপুট 4 বিট নিয়ে যেটা করতে হবে। হ্যাঁ এরকম 4 বিট নিয়ে করতে হবে, যে এ বি সি ডি লিখে আর আউটপুটে বলছিল যে তোমার ম্যাক্সিমাম যদি 1 হয়, যেমন দেখো এখানে কয়টা 1 আছে, 2টা 1 আছে, তাহলে এটা কি ম্যাক্সিমাম 1 হইলো না, এখানে ইকুয়াল 1 হয়েছে। আবার দেখো এটাতে একটা 1 আছে, এটাও তো হবে না, তাহলে এই যে যেমন এটা এখানে 1 আছে, তাহলে এটার ক্ষেত্রে তখন 1 হবে। এখানে 2টা 1 আছে, এখানেও হবে না, এখানে 2টা 1, এখানে একটা 1, এখানে 2টা 1, শুধু এই একটার ক্ষেত্রে আমাদের কিন্তু আসতেছে ম্যাক্সিমাম 1। 3টা 1। 3টা 1 এর ক্ষেত্রে আমি তাও গুগল টুগল দেখবো না এটা সলভ করি কেমনে, আর তোমাদের কোশ্চেনটা দিয়ে দেবো না, তাহলে তোমরা ট্রাই করো, আর তারপরে যদি না পারি তাহলে তো দেখা যাক। আচ্ছা, তা এইটার কোশ্চেনটা কি দিচ্ছে যে তুমি নাম্বার অ্যারেঞ্জ করবে 4 বিট করে নিয়ে, যেখানটাতে তোমার যে নাম্বারগুলো 3 দ্বারা তুমি ডিভাইড করতে পারবে। এটা আসলো কেন, এই যে বলছে যে 3 দিয়ে ডিভিজিবল, তাহলে দেখো ফার্স্টেরটা কি থাকে ইউজুয়ালি সবসময়, এটা তো 0 হবে। ও যে প্রথমটা হচ্ছে 0, তা 0 কি তোমার 1 দিয়ে ডিভাইড করা যায়? যায়। সরি 0 কে 3 দিয়ে ডিভাইড করা যায়? 0 রে 3 দিয়ে ডিভাইড করলে তো 0 আসবে, তাহলে এটা কি আসলো ট্রু। তারপরে হচ্ছে 2 রে তুমি যদি 3 দিয়ে ডিভাইড করো তাহলে কি থাকে, পয়েন্ট আসে, তাহলে এটা ফলস হবে। তারপরে 3 দিয়ে 3 রে মানে এখানে বলছে কি ডিভিজিবল বাই 3, তার মানে তোমার ইন্টিজার নাম্বার আসতে হবে, ঠিক আছে, যে ডিভিজিবল বাই 3 তার মানে তোমার ইন্টিজার নাম্বার আসতে হবে। ইন্টিজার মানে হোল নাম্বার, মানে পূর্ণ সংখ্যা আর কি। দেখো 3 রে তুমি 3 দিয়ে ভাগ করছো, 6 রে তুমি 6 কই 4 5 6, 6 রে হচ্ছে এটা 3 না কি, এই যে 3 রে করছো, 0 রে করছো, তারপরে 6 রে হচ্ছে ও 6 আমি এক ঘর করে কমাই দিচ্ছি কারণে বোঝা যাচ্ছে না। আর এটা কি 9, 8 আর 1 9, তাহলে তোমার এই 4টার জন্য আসছে। তারপর এটার জন্য আমরা কি করছি, কে ম্যাপ ক্রিয়েট করলাম, দুটো করে নিয়ে D1 D2 তারপরে D4 D8 দুটো করে নিয়ে এভাবে বসায় যেগুলোর জন্য 1 আসে সেগুলো নিয়েছি। এখানে একটা জিনিস দেখো, আমরা এখানে যে 9 পর্যন্ত নিয়েছি, 9 এর পরে কি আসে 10, এটা 10 কি দুইটা ডিজিটের, 10 এর পরের জিনিসগুলো আমরা ডোন্ট কেয়ার হিসেবে কাউন্ট করেছি এখানে। কারণ এখানে দেখো as BCD code be taken up to 9 because BCD 10 needs 4 plus 4 equal 8 bit। দেখো এখানে তোমার 8টা বিট নিয়ে কাজ করা লাগবে যখন আমরা 10 নিয়ে করতে যাব, কিন্তু এখানটাতে তোমার 4টা বিট নিয়ে করতে বলছে বলে পরে এগুলো আমরা সবগুলোকে তোমার করে ধরে নিয়েছি, ডোন্ট কেয়ার হিসেবে ধরে নিয়ে তারপরে এই কে ম্যাপটা করলাম, কে ম্যাপ করে নিয়ে তারপরে এই যে দেখো এখানে এটার জন্য শুধু একটা আসে, এই একটা এটা হয়, এটা হয়, এটা হয়, ওই কে ম্যাপটা সলভ করে নিয়ে এই অ্যান্সার আসছে। কে ম্যাপ তো পারবো না, মাথা ঘুরাবে না কে ম্যাপ করতে গেলে। আচ্ছা কে ম্যাপ পারবা না, তাহলে তো এখন কে ম্যাপ করাতে হবে, করাবো এখন নাকি এই করাও লেকচারটা শেষ করে নে? এটা, হ্যাঁ এটা শেষ করে তারপর। হ্যাঁ তাহলে আচ্ছা এটা তো গেল, কে ম্যাপটা আমি দেখাবো, সমস্যা নাই।
আমারও তো হালকা পাতলা মনে আছে, আমি দরকার হলে ইউটিউবে ভিডিও প্লে করে দেখে দেখে তারপরে তোমাদের দেখাবো না, সমস্যা নাই। আচ্ছা তাহলে এটা গেল। এরপরে হচ্ছে ডিজাইনিং এ হাফ অ্যাডার। দেখো ওই কোশ্চেনের মধ্যে কিন্তু বেশ কয়েকবার আছে হাফ অ্যাডার নিয়ে, অনেকবার আসছে। তারা দেখা এই যে there are two types of adder, one is ripple carry adder, এগুলো এখনো করে উঠি নাই। ডিফারেন্স বিটুইন ডিকোডার এন্ড ডিমাল্টিপ্লেক্সার, আসলে অ্যাডার সাবট্রাক্টর তো আগের বার ছিল, এই জন্য একটু হার্ড জিনিসগুলো এবার দিছে, তাও খুঁজে দেখি পাই কিনা। দেখছিলাম একটা মাল্টিপ্লেক্সারটা এখন বেশি আছে, মাল্টিপ্লেক্সার না মাল্টিপ্লায়ার বলে এটারে। আচ্ছা এখানে পাচ্ছি না আমি। ডিকোডার আছে যে ডিউপ্লেক্স, ডি মাল্টিপ্লেক্সার, এইসব বেশি আছে এখন। অ্যাডার ফেডার এখন বাচ্চাদের জিনিস হয়ে গেছে, তাও এখানে দিছে, এখন করা লাগবে যদি বাই চান্স চলে আসে। ডিজাইনিং অফ হাফ অ্যাডার, হাফ অ্যাডার মনে আছে আমরা যে প্র্যাকটিক্যালের সময় করেছিলাম, হালকা পাতলা মনে আছে আমার, হালকা 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 মনে আছে, বেশি মনে নেই। আচ্ছা দেখাই। দেখো হাফ অ্যাডারের কাজ হচ্ছে যেখানে তোমার দুইটা সিগন্যাল বিট থাকবে ইনপুট হিসেবে আর দুইটা আউটপুট, সাম আর ক্যারি, আর ইনপুটে থাকবে দুইটা এ আর বি, আর আউটপুটে থাকবে সাম আর ক্যারি। এখন এই দেখো দুইটা ইনপুট দুইটা আউটপুট, ইনপুট দুইটা আউটপুট দুইটা। এবার আমরা ট্রুথ টেবিল ডিজাইন করলাম, দেন কে ম্যাপ, তারপর কি করলাম যে সামের জন্য কে ম্যাপ একটা আর ক্যারির জন্য, কারণ আমাদের এখানে কি আছে দুইটা আউটপুট আছে, দেখছো এখানে দুইটা ইনপুট দুইটা আউটপুট, এখানে একটা আউটপুট এখানে একটা আউটপুট, এই কারণে আমাদের দুইবার কে ম্যাপ করা লাগছে, সামের জন্য একটা আর তোমার ইসের জন্য ক্যারির জন্য। জুম ইন করা যায় এখানে, এবার একটু ক্লিয়ার হচ্ছে না? গেল গেল গেল। আর কে ম্যাপটা দেখাতেই হবে। আচ্ছা আমি এইটার জন্য একটা বুঝাই দিই। দেখো এখানটাতে প্রথমে তো এ আর বি দুইটা আছে আমাদের, সো আমরা দুইটা নিলাম, এই যে এ নিলাম আর বি নিলাম। এরপরে এর জন্য কি কি আছে, 0 আছে আর 1 আছে, তার মানে কয়টা ডিফারেন্ট আছে, দুইটা আছে, তাহলে 0 বসাইছি এখানে 1 বসাইছে। আবার বির জন্য আছে কি 0 আর 1, যে 0 আর 1। এবার দেখো আমাদের সামের জন্য ফার্স্টে 0 আসছে, তাহলে 0 তে কি আসছে 0, তাহলে আমরা 0 গুলো বসাবো না। দেখো সামের জন্য 0 আসছে, সেখানে আমরা ফাঁকা রাখছি, আমরা 0 গুলো বসাবো না, আমরা মেইনলি কোনগুলো নিব, 1 গুলো নেব। আমি এটা আবার ক্লিয়ার করে দেই, ইজি হবে। আমরা তাহলে এখানে 1 কোথায় আছে, যখন বি তে 1, এই যে বি তে 1 আর এ তে 0 তখন আছে, তাহলে এ তে 0 এই যে, আর বি তে 1 এই যে, আমরা সেখানে বসাই দিলাম আমাদের 1টাকে। তাহলে আমরা জানি কি 0 মানে কি, তোমার নরমালি আমরা এ নট যদি বুঝাই, তাহলে এর ভ্যালু যদি 0 হয় তার মানে আমরা বলি হচ্ছে এ বার বলি সেটাকে, আর যদি 1 হয় তাহলে সেটাকে নরমালি বসাই দেয়। তাহলে এই যে এখানে এবার বি কেন বসাইছি, এখানে 0 আছে বলে এখানে এবার বসাইছি, ঠিক আছে। এই যে এ আর এখানে হচ্ছে 0, এই কারণে এ যেহেতু অফ থাকে জন্য আমরা এটাকে এ বার হিসেবে কাউন্ট করলাম, আর বি তে 1 আছে তার মানে কি বি অন আছে, এই জন্য বি শুধু আছে। এরপরে এবার দেখো বি পরেরটার ক্ষেত্রে এখানে দেওয়া আছে কি 1 আছে কোথায়, এতে, এই যে এতে 1 আর বিতে আছে 0, সো এতে 1 এই যে আর বিতে 0 এই যে, তাহলে এই 1 0 এর জন্য এখানে কি হবে 1 হবে, তাহলে এই 1টার ক্ষেত্রে আমরা বসাই দিলাম। তাহলে এই 1 আর এই 1 এই দুটার মধ্যে কি কোনো মানে যোগ কি করানো যায়, কোন দিক থেকে এই দুটো কানেক্ট করানো যাচ্ছে না, এই কারণে এই দুটো ইন্ডিভিজুয়ালি আসছে। যখন আগে একটা কোর্স করেছিলাম সেটাতে এই যে দেখো আমাদেরকে সবসময় 4টা করে নিতে হয়, মনে আছে পঙ্কজ স্যার করাইছিল যখন, যে 4টা করে ম্যাক্সিমাম করে নিতে হবে, যখন 4টা করে নিছে, বা তোমার যদি 4টা না হয় তুমি আবার করো 8টা করে মনে হয় সমাজে নেওয়া যায় না, কি ভুলে গেছি, 4টা করে নিছে, 2টা করে নেওয়া যাবে, যদি 4টা করে পড়ে তো 4টা করে নেবে, কিন্তু 8টা করে আবার নেওয়া যাবে না, 16টা করে নিতে হবে মনে হয়।
এরকম ছিল না কিছু একটা? আচ্ছা আমি পরে আবার আমরা তো দেখবো না। সর্বোচ্চ 4টা দিয়ে করছিলাম। হুম, আচ্ছা গেল। তারপর নিচে যাই আবার। তাহলে এখানেতে ওই ভ্যালুগুলো অনুযায়ী এখানে বসায় দিয়ে যদি যদি আর কিছু থাকতো তাহলে তো বসানো যেত, না হলে ওইভাবে ডাইরেক্ট বসে দিলাম। তাহলে দেখো এখানে a বার b প্লাস a b বার, এটা কিসের ফর্মুলা? a xor b এর জন্য, এই কারণে এটা এখানে বসাই দিচ্ছে। আবার ক্লিয়ার করি। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হুম ওকে, তারপরে সেকেন্ডটায় যাই। দেখো এখানে ক্যারির জন্য করছি এই এপি, এখানে দেখো ক্যারিতে শুধু একটা জায়গায় 1 আছে, কারণ কি যে আমরা যে ট্রুথ টেবিল করলাম 0 0 তে 0, 0 1 এ 1 সাম 1, 1 0 তে 1 সাম 1, আর 1 1 এ সাম 0 ক্যারি 1। সেই ক্যারি 1টা কোথায় আছে? যখন a ও 1 b ও 1, এর অর্থ কি আমাদের যখন ক্যারি a b আসতেছে তখন শুধু তোমার অ্যান্সারে 1 আসছে। এই কারণে হচ্ছে তোমার ক্যারি এই আর কি তোমার এ বি বসাইছে এখানে। তারপর লজিক ডিজাইনটা কোর্স করলো এখানে। হয়েছে। এই যে এখানটাতে লজিক ডিজাইনটা করছি কিসের জন্য? সাম আর ক্যারির জন্য, দুইটা একসাথে দিয়ে। সামের জন্য আসছে আমাদের এখানে এক্স আর বি, আর ক্যারির জন্য আসছে হচ্ছে এ বি। এই বসা দিলাম। এই এগুলো তো ঝামেলার জিনিস। এই যে সামের জন্য আসছে এটা, আর ক্যারির জন্য এটা। এবার এটা কি হচ্ছে? odd number of 1 always give output as 1, আর XOR এক্সপ্রেশন a XOR b তে 1 আর a XOR b XOR c 1। স্যার নোট করে শিখাই দেওয়ার জন্য কিছুটা বলছিল, কিন্তু আমার এখন মনে নেই কি হচ্ছে। আচ্ছা এখানে আমাদের স্যার পঙ্কজ স্যার বলছিল মনে আছে যে সবসময় তোমার যখন অড নাম্বার অফ 1 থাকে তখন তোমার সামে 1 আসে। কিসের ক্ষেত্রে? XOR এর ক্ষেত্রে, মনে আছে এটা? আর ইভেন নাম্বার অফ 1 মানে যেখানে 0 হয়। এটা আর কি এখানে বুঝলে, এটা হাফ অ্যাডার গেল, এবার ফুল অ্যাডার। তাহলে আমি পানি খাই নাই, গলা শুকাই গেছে। প্রিয় আমার পানিটা তুমি দিবা? 5 মিনিট জিরাই নাও তারপরে। মিটিং মনে হয় আনলিমিটেড করে দিছে। কি